নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ইঁচড়। আজ আপনাদের ইঁচড় করে দেখাবো। ইঁচড়টা কেটে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে বড় বড় করে আলু কেটে নিয়েছি, টমেটো কুচি, ছোলা বাদাম ভিজিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা। মিক্সিতে আমি আদা, রসুন, গোটা ধনে, গোটা জিরে পেস্ট করে নিয়েছি। কড়াইটা বসে গ্যাসটা অন করে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, লবণ, হলুদ, আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো এইভাবে লালচে হয়ে এসছে, এঁচড়গুলি এর মধ্যে দিয়ে ভেজে নেব। নামিয়ে নেব। এই কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নের কালার পরিবর্তন হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আদা, রসুন, ধনে, জিরে পেস্টটা দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে আসছে। ভেজে রাখা ইঁচড় ও আলু দিয়ে দেবো মশলার মধ্যে, খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ইঁচড় ও আলু খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। এই সময়তে দিয়ে দেবো পরিমাণ মতো জল। কাঁচা ছোলা আর বাদামটা দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। একবার চেক করে নেব। খুব সুন্দরভাবে ইঁচড় আলু গলে গেছে। গরম মশলাগুলো, নামানোর আগে দিয়ে দেবো চিনি, সামান্য পরিমাণে ঘি দিয়ে নামিয়ে নেব। আমি খুব একটা বেশি শুকনো করব না, আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আপনারা চাইলে পুরোপুরি এটাকে শুকিয়ে নামাতে পারেন।